একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি ইতিমধ্যেই 299টি আসনের মধ্যে 212টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেচ্ছা জানিয়েছেন বিএনপিকে। জয়ের পথে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন। এই জয় প্রমাণ করছে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করে। গণতান্ত্রিক উন্নতিকামী বাংলাদেশকে সমর্থন চালিয়ে যাবে ভারত। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। তারেক রহমানের উদ্দেশ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলছেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী। তারেক রহমানের উদ্দেশ্যে এক স্যান্ডেলে এমনই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয় প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করে। গণতান্ত্রিক উন্নতিগামী বাংলাদেশকে সমর্থন চালিয়ে যাবে ভারত, পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজগোপাল বাবু, শেখ হাসিনার পরবর্তী সময় অন্তর্বর্তী সরকার আসলো এবং তাদের সঙ্গে ক্রমশই পাকিস্তান এবং চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হলো। এই বিএনপি তারা যদি বিপুল ক্ষমতায় যেভাবে এগিয়ে রয়েছে, ক্ষমতায় আসে, ভারতের সঙ্গে সম্পর্ক কতটা মজবুত হবে বলে মনে করছেন? বাণিজ্য সুগম হবে? হ্যাঁ, মানে ওরা নির্বাচনে কিন্তু বলেছিল যে স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে যে ঢাকা নয় ঢাকা কি দিল্লি, জবাব ছিল ঢাকা। অর্থাৎ মানে আমরা ওই আমেরিকা, যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এই পর্যায়ে স্লোগান, আমরা নিজেরাই বড় হব, আমরা কারোর পোষা কুকুর হয়ে থাকবো না, এই ধরনের বক্তব্য তারা রেখেছিল। এটা হচ্ছে নির্বাচনের সময়কার কথা। তখন আবেগ দিয়ে কথা বলতে, নাহলে ভোটটা পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের পরে যখন সরকার তৈরি হয়, তখন আবেগটা চলে, তখন বাস্তব। হ্যাঁ, তারা ইকুই ডিস্টেন্স তারা বলছে, সবার সঙ্গে সমান দূরত্ব বজায় রাখবে, চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে চীন এবং পাকিস্তান থেকে সাপ্লাই আসতে গেলে যে সময় লাগে, ভারত থেকে অনেক তাড়াতাড়ি এবং সব জিনিস সেখান থেকে আসবেও না। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আপনি পাবেন না। ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল তার সঙ্গে সঙ্গে দরকার হলো আপনি ভারত থেকেই পেতে পারেন। ভারত যেভাবে সামনে থেকে যে বিপর্যয়ের দিন, তো যখন বাংলাদেশ বলেছে এটা পাঠাও ওটা পাঠাও, আমরা কিন্তু কার্পণ্য করি। বাংলাদেশ সেটা জানে, তারেক রহমান সেটা নিশ্চয়ই বোঝেন। তার মা দীর্ঘদিন ছিলেন, তিনি পার্টিরও উচ্চ পদে ছিলেন। সেই সুতরাং সেই সূত্রে যে ভারতকে অবহেলা করা যাবে না, নেগলেক্ট করা যাবে না, এটা পরিষ্কার। তবে হ্যাঁ, আমরা চিরকালই দেখে এসেছি তারেক চীনপন্থী ছিলেন এবং চীনের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। তো এখন চীন থেকে কি করে তাদের অস্ত্রশস্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো চীনের প্রতি নজর থাকবে। তবে বাংলাদেশের মানুষ খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যেটা শান্তি, বুঝেছেন, যে ধরনের অশান্ত এসে গেছে দেশের জীবনে, বিশেষ করে সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিত হয়েছে, 1,30,00,000 সংখ্যালঘুর সম্পূর্ণ আশীর্বাদ গেছে বিএনপির কাছে। কেন? তারা শান্তি চায়, সারা বাংলাদেশেই থাকতে চায়, অন্য দেশে যেতে চায় না। এই একটা মনোভাব তারা কিন্তু জানিয়েছে এবং আমরা আশা করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ভারত তোমাদের সঙ্গে আছে। আর ওই বৈরিতার ভাবনা বা অন্য দেশ তোমাদের ভারত সম্বন্ধে কি বললো সেই নিয়ে তোমরা চলো না, তোমরা নিজেদের দেশ নিজেরা চালাও, আমরা কোনোদিন হস্তক্ষেপ করবো না, করিও নি। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে, মানে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা যেটা থাকে, সেটাই কিন্তু ভারত চাইবে। তবে একটা যে অস্থিরতার জায়গা, মানে ভারতবর্ষের পক্ষে একটা অস্বস্তির জায়গা, সেটা হচ্ছে শেখ হাসিনা। এখন সেটা নিয়ে একটা ফর্মুলা নিশ্চয়ই বার করতে হবে, কি করে সবারই, মানে শেখ হাসিনা বা বিএনপি বা বাংলাদেশ বা ভারতের কারোরই অসম্মান যাতে না হয়, সেটা দেখতে হবে। কারণ বিএনপি কিন্তু নির্বাচনে বলেছে শেখ হাসিনাকে আমরা দেশে আনবই, বিচার তা চলবেই, এইটা তারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখা যাক তারা সেখান থেকে কিছুটা সরে আসে কিনা। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.